তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো মোটামুটি তোমাদের সাথে লাগাতার ব্লগ আসতে থাকবে, মিনি ব্লগ থেকে বড় ব্লগ থেকে তোমাদের সাথে আসতে থাকবে। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখন আমরা চলে এসেছি দাদার মানে মঙ্গলদাও আমরা ভাইয়ের মানে যেখানে ধান চাষ করেছে সেখানে চলে এসেছি। দাদার ধান চাষ করেছে সেখানে দেখো মোটামুটি ধান সকাল থেকে অনেকটা, ওখানে তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে। তো সকাল থেকে মানে এতদিন কাজের মধ্যে ব্যস্ত ছিল, দাদার ওখানে গেছিল। তো সেখান থেকে এসেছে, ওখানে তোমাদের দিদিভাই ভিডিও করছে। সকাল থেকে এতটা ধান কাটা হয়েছে। এখানে দাদার শালার জমি আছে, মামার জমি আর দাদার জমি আছে। এখান থেকে পুরো আছে পুরো ধান চাষ। আমি 7-8 বছর মাঠে নামি না। তো বাড়ির দিকে ধান চাষ আগে করতাম, যেতাম। এখন ভাই আছে বলে ওদিকে ধান চাষটা সব কিছুই করে। আর আমি যাওয়া হয় না, 7-8 বছর মাঠে নামতে পারি না। আর ওখানে ধান চাষ সেই জন্য অভ্যাস নেই। তো 1-2 বার কাটতে কাটতে ঠিক হয়ে যায়, লাইনে চলে আসবে। তো কাজ, তো একটা কাস্তে তোমাদের ওই ভিডিওতে দেখাচ্ছিলাম যে একটা কাস্তে এনেছিলাম, তো সেখানে ধান কাটার জন্য লেগেছিল। ও বাবা, যা কাস্তের যা ধার, ধান তো কাটা যাবে না, মানে আরও অন্য কিছু হবে। আর এখানে দিদি বসে আছে। তো তুমি কপালে ওটা সিঁদুর, আমি বললাম পুজো টুজো দিয়ে এসছি। তো গাছ থেকে দেখো এখানকার গাছের একটা পেয়ারা দেখো, সত্যি খুব সুন্দর পেয়ারা। পেয়ারাটা পেকে গেছে একদম, খুব মিষ্টি হবে, গাছ পাকা পেয়ারা। তো দিদি ওখান থেকে আসার সময় একটা গাছে, মানে যে ঝিলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেখানে, ওই ঝিলে কি তো চুরি করা জিনিস ভালো, দিদি বলছে চুরি করেছে পেয়ারাটা। তো যাই হোক, বাড়িতে কেউ ছিল না সেখান থেকে, ও ঠিক আছে, পাকা পেয়ারা সেই তো পাখি হয় খেয়ে নিত, বলে ও বা অন্য কেউ পেড়ে নিত, খেয়ে নিত। যাই হোক, মোটামুটি সেটা আমাদের কপালে ছিল, তাই পেয়ারাটা ওখান থেকে খুব একদম পাকা পেয়ারা, খুব সুন্দর পেয়ারা, মিষ্টিও হবে খেতে। আর জায়গা পরিবেশটা তোমাদেরকে এর আগেও মানে ছোটোখাটোভাবে দেখিয়েছি শর্ট ব্লগের মধ্যে। আদা শহর, আদা গ্রাম, সেখানে চাষবাস সব কিছুই হয়। তো দেখতে পাচ্ছি এখানে গাছপালা সব কিছুই আছে, খুব সুন্দর সুন্দর। এপাশে বাড়িঘর তো খুব একটা নেই, ঝিল, ওপারেও ঝিল এপারেও ঝিল, আর গাছপালা